মহাভারতের তিনটি মূল চরিত্র ধৃতরাষ্ট্র, পাণ্ডুর এবং বিদুর। এরা আসলে কাদের পুত্র ছিলেন, তাদের জন্ম কিভাবে হয়েছিল, ধৃতরাষ্ট্র কেন অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছিলেন, এইসব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সত্যবতীর গর্ভে শান্তনুর দুই পুত্র হলো। তাদের নাম ছিল চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্যু। কনিষ্ঠ পুত্র যৌবন লাভ করার পূর্বে শান্তনু গত হলে সত্যবতীর মত নিয়ে ভীষ্ম চিত্রাঙ্গদকে রাজপদে প্রতিষ্ঠিত করলেন। চিত্রাঙ্গদ ছিলেন বলশালী এবং মানুষ, দেবতা ও অসুর সকলকে তিনি নিকৃষ্ট মনে করতেন। একদিন গন্ধর্ব রাজ চিত্রাঙ্গদ তাকে বললেন, তোমার আর আমার নাম তো একই, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো, নয়তোবা অন্য নাম নিয়ে নাও। কুরুক্ষেত্রে দুজনেরই ঘোর যুদ্ধ হলো। তাতে কুরুনন্দন চিত্রাঙ্গদ নিহত হলে ভীষ্ম বিচিত্র বীর্যুকে রাজপদে বসালেন। বিচিত্র বীর্যু যৌবন লাভ করলে ভীষ্ম তার বিবাহ দেওয়া স্থির করলেন। কাশীরাজ্যের তিন সুন্দরী কন্যা একসঙ্গে স্বয়ংবর হবে শুনে ভীষ্ম ভীমাতার অনুমতি নিয়ে রথে চড়ে একাই বারাণসীতে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন নানা দেশের রাজারা স্বয়ংবর সভায় উপস্থিতি হয়েছে। যখন পরিচয় দেওয়ার জন্য রাজাদের নাম নেওয়া হলো, তখন কন্যারা ভীষ্মকে বৃদ্ধ ও একাকী দেখে তার কাছ থেকে সরে গেলেন। সবাই যে সকল রাজারা এসেছিলেন তারা সবাই হেসে বললেন, এই পরম ধর্মাত্মা প্রতীক কে? নির্লজ্জ বৃদ্ধ এখানে কেন এসেছে? যে প্রতিজ্ঞা পালন করে না তাকে লোকে কি বলবে? এই কথাগুলো শুনে ভীষ্ম রেগে গিয়ে তিনটি কন্যাকে রথে তুলে নিলেন এবং গম্ভীর সুরে বললেন, রাজাগণ, আমি এই কন্যাদের নিয়ে যাচ্ছি, তোমাদের শক্তি থাকে তাহলে আমার সঙ্গে যুদ্ধ করো। রাজারা ক্রোধে সভা থেকে উঠে এবং অলংকার খুলে ফেললেন এবং নিজেরা নিজেদের রথে উঠে ভীষ্মকে আক্রমণ করলেন। ভীষ্মের সঙ্গে রাজারা যুদ্ধ করে পরাজিত হলেন। শাল্ব এবং অন্যান্য রাজারা যুদ্ধে বিরত হয়ে নিচে নিচে রাজ্যে চলে গেলেন। ভীশ্রেষ্ঠ ভীষ্ম তিনি কন্যাদের যত্ন সহকারে হস্তিনাপুরে নিয়ে এলেন। ভীষ্ম বিবাহের প্রস্তুতি করছে জেনে কাশীরাজ্যের জ্যেষ্ঠ কন্যা অম্বা হেসে বলেন, আমি স্বয়ংবরে শাল্ব রাজাকেই বরণ করতাম, তিনিও আমাকে পছন্দ করে, আমার পিতাও তাতে সম্মতি আছে। ধর্মজ্ঞ, আপনি ধর্ম পালন করুন। ভীষ্ম ব্রাহ্মণদের সঙ্গে কথা বলে অম্বাকে শাল্ব রাজার কাছে পাঠিয়ে দিলেন এবং অন্য দুই কন্যা অম্বিকা ও অম্বালিকার সঙ্গে বিচিত্র বীর্যের বিবাহ দিলেন। বিচিত্র বীর্যু সেই দুই সুন্দরী স্ত্রীকে পেয়ে কামসত্ব হয়ে পড়লেন। 7 বছর পরে তিনি যক্ষা রোগে আক্রান্ত হলেন। চিকিৎসাগণ প্রতিকারের বহু চেষ্টা করলেন, কিন্তু বিচিত্র বীর্যে সেই রোগ জমসাধনে গেলে পুত্র সুখে সত্যবতী তার দুই বধূকে সান্ত্বনা দিয়ে ভীষ্মকে বলেন, রাজা শান্তনুর পিণ্ডকীর্তি এবং বংশ রক্ষার ভার এখন তোমার উপর। তুমি ধর্মত্ব ও কুল আচার সবই জানো। এখন আমার আদেশ, বংশ রক্ষার জন্য দুই বধূর গর্ভে সন্তান উৎপন্ন করো, অথবা স্বয়ং রাজ্য অভিষিক্ত হও এবং বিবাহ করো। পিতৃপুরুষগণকে নরকে নিমগ্ন করো না। তখন ভীষ্ম বলেন, মাতা, আমি তিলকের সমস্ত ত্যাগ করতে পারি, কিন্তু যে সত্য প্রতিজ্ঞা করেছি তা কখনো ভঙ্গ করতে পারি না। বিচিত্র বীর্যের স্ত্রীদের গর্ভে সন্তান উৎপাদনের জন্য আপনি কোনো গুণবান ব্রাহ্মণকে অর্থ দিয়ে নিয়োগ করুন। তখন সত্যবতী হেসে লজ্জিত ভাবে নিজের পূর্ব ইতিহাস জানালেন এবং শেষে বললেন, কন্যা অবস্থায় আমার যে পুত্র হয়েছিল তার নাম দৈপায়ন। তিনি মহারিষি যোগী মহিষী চতুর্বেদ বিভক্ত করে বেশ উপাধি পেয়েছেন। তিনি কৃষ্ণবর্ণ, সেজন্য তার অন্য নাম কৃষ্ণ। আমার এই পুত্র জন্মগ্রহণ করে পিতা পরাশরের সঙ্গে চলে যান এবং যাওয়ার সময় আমাকে বলেছিলেন যে প্রয়োজন হলে আমি ডাকলেই চলে আসবে। ভীষ্ম, তুমি আর আমি অনুরোধ করলে কৃষ্ণ দৈপায়ন তার ভাতৃবধূদের গর্ভে পুত্র উৎপাদন করবে। ভীষ্ম সত্যবতীর এই প্রস্তাবকে সমর্থন করলেন। সত্যবতী বেশকে স্মরণ করলে বেশ ক্ষণকালের মধ্যেই চলে আসে। সত্যবতী বেশকে আলিঙ্গন ও অশ্রুমোচন করতে লাগলেন। মাতাকে বেশ বললেন, আপনার অভিলাষ পূর্ণ করতে এসেছি, কি করতে হবে আমাকে আদেশ করুন। তখন সত্যবতী তার প্রার্থনা বেশকে জানালেন। তখন বেশ বললেন, কেবল ধর্ম পালনের উদ্দেশ্যে আমি আপনার অভিষ্ট কাজ করব। আমার নির্দেশ অনুসারে দুই বধূ 1 বছর ব্রত পালন করে শুদ্ধ হতে হবে, তবে তারা আমার কাছে আসতে পারবেন। তখন সত্যবতী বলেন, অনেক বছর ধরে রাজ্যে বৃষ্টি হয় না, দেবতারা প্রসন্ন হয় না, অতএব রানীরা যাতে গর্ভবতী হন তার ব্যবস্থা করো। সন্তান হলে ভীষ্ম তাদের পালন করবেন। বেশ বললেন, যদি এখনই পুত্র উৎপাদন করতে হয় তাহলে রানীদের যেন আমার কুৎসিত রূপ গন্ধ সহ্য করেন। সত্যবতী অনেক প্রবোধ দিয়ে তার পুত্রবধূ অম্বিকাকে কোনো প্রকারে সম্মত করে স্বয়ং গৃহে পাঠালেন। ভীষ্ম এবং অন্যান্য কুরু বংশীয় বীরগণ চিন্তা করতে লাগলেন। অনন্ত সেই দিবালোকিত গৃহে বেশ প্রবেশ করলেন। তার কৃষ্ণবর্ণ দীপ্ত নয়ন এবং পিগল জটা দেখে অম্বিকা বইয়ে চক্ষু নির্মিত করে নিলেন। বেশ বাইরে এলে সত্যবতী প্রশ্ন করলেন, এর গর্ভে গুণবান রাজপুত্র হবে তো? বেশ উত্তর দিলেন, এই পুত্র সহস্তি তুল্য বলবান, বুদ্ধিমান এবং শতপুত্রের পিতা হবে, কিন্তু মার দোষে অন্ধ হবে। সত্যবতী বলেন, অন্ধ ব্যক্তি কুরুকুলে রাজা হবার যোগ্য নয়, তাই তুমি আরেকটি পুত্র দাও। সত্যবতীর অনুরোধে তার দ্বিতীয় পুত্রবধূ অম্বালিকা স্বয়ং গৃহে এলেন, কিন্তু বেশের মুখ দেখে তিনি ভয়ে পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। সত্যবতীকে বেশ বললেন, এই পুত্র বিক্রমশালী, খ্যাতিমান এবং পঞ্চপুত্রের পিতা হবে, কিন্তু মাতার দোষে সে পাণ্ডুবর্ণ হবে। যথাকালে অম্বিকা একটি অন্ধ পুত্র এবং অম্বালিকা একটি পাণ্ডুবর্ণ পুত্র জন্ম দিলেন। তাদের নাম দিলেন ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। অম্বিকা পুনর্বার ঋতুমতী হলে সত্যবতী তাকে বেশের কাছে যেতে বললেন, কিন্তু মহিষীর রূপ আর
অন্ধ মনে করে অম্বিকা নিজে গেলেন না, অপ্সরা রূপমতী এক দাসীকে পাঠিয়ে দিলেন। দাসীর অভ্যর্থনা ও পরিচর্যায় তুষ্ট হয়ে বেশ বললেন, কল্যাণে তুমি আর দাসী হয়ে থাকবে না, তোমার গর্ভের পুত্র ধর্মাত্মা ও পরম বুদ্ধিমান হবে। এই দাসীর গর্ভে বিদুর জন্মগ্রহণ করে। এভাবেই জন্মগ্রহণ করেছিলেন মহাভারতের 3 বীর পুত্র, ধৃতরাষ্ট্র, পাণ্ডুর এবং বিদুর। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।